দক্ষিণ মেরু কুমেরু, আর উত্তর মেরু সুমেরু। সুমেরু। মনে রাখবেন বিষুব রেখা বা নিরক্ষরেখা। তাহলে আপনারা একটু আগে বললেন কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। এখন বলতেছেন বিষুব রেখা, নিরক্ষরেখা। খুব মনোযোগ দিতে হবে। এই রেখায় দিবারাত্রি সবসময় সমান থাকে। যদি 12 ঘন্টা 12 ঘন্টা 24, 13 আর 11 হবে না, সমান সমান। 12 12। হ্যাঁ, 12 12। তাহলে বিষুব রেখা বা নিরক্ষরেখা এই রেখায় দিবারাত্রি সবসময় সমান থাকে। এই রেখা আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। তাহলে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেল, আর বিষুব রেখা বা নিরক্ষরেখা এটা আফ্রিকার ভিতর দিয়ে গেল। পরীক্ষার হলে আমরা গরিবরা বিষুব রেখা দিলেও কই বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে, নিরক্ষরেখা দিলেও কই বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে, কর্কট ক্রান্তি দিলেও কই ওইদিকে গেছে। মানে আমরা ওই পর্যন্ত জ্ঞান মানে সীমাবদ্ধ রাইখা বাকিটা খালি উপরে খালি দৌড়ায় দৌড়ায় যাই। দৌড়ায় যাওয়ার অভ্যাস আমাদের, এটা করা যাবে না। বিষুব রেখা বা নিরক্ষরেখা এই রেখায় দিবারাত্রি সবসময় সমান থাকে। এই রেখা আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এ রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে সমদ্বিখণ্ডিত করেছে। গোটা পৃথিবীটাকে উত্তর দক্ষিণে সমদ্বিখণ্ডিত করেছে। আমাদের সিরাজুল ইসলাম নীলফামারী ভাই ওয়াইজিন মানুষ, বক্তা মানুষ। এবার ভূগোল দিয়ে ওয়াজ করতে পারবেন, এগুলো খুব কাজে লাগবে। এই অক্ষাংশ মক্ষাংশ করবেন করবেন, হুজুর তো একের। সুবহান আল্লাহ। টাকা যদি দিত 18,000 20 লাখা। কারণ হ্যাঁ কুমেরু সুমেরু সব বলে দিছে, আলোচনার মধ্যে দিয়ে বুঝিয়ে গেলেছে একদম। এটা সম্ভব, কিন্তু আপনি যখন নোট করবেন তখন আপনি ইচ্ছা করলে এই ভূগোল অংশটা আপনি আপনার আলোচনায় 10 মিনিট না রাখেন, 3 মিনিট রাখতে পারেন। 3 মিনিট রাখলেও আপনার আলোচনার মান পরিবর্তন হয়ে যাবে। যেটা আমাদের ওসমান গনি সালেহি হুজুর প্রত্যেকটা আলোচনায় ভূগোল, প্রত্যেকটা আলোচনায় চিকিৎসা, প্রত্যেকটা আলোচনায় এগুলো থাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো কম বক্তা মানুষ, আপনাদেরকে পরামর্শ দিলাম আর কি, হাও দিয়ে একটা পরামর্শ। আচ্ছা, এই রেখায় দিবারাত্রি সবসময় সমান থাকে। এই রেখা আফ্রিকার মধ্যভাগ দিয়ে গেছে বললাম। এখন এই রেখা পৃথিবীর উত্তর দক্ষিণে সমদ্বিখণ্ডিত করেছে, পুরো পৃথিবীটাকে 2 ভাগে ভাগ করছে। সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার। যদিও এটা এই অধ্যায়ের প্রশ্ন না, কিন্তু রিলেটেড দেখে দিয়ে দিছে, এটা খুব ইম্পর্টেন্ট। সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্রের নাম হলো ক্রোনোমিটার। গ্রিনউইচ মান মন্দির, এটা তো আরেক অধ্যায়ের প্রশ্ন, এখানে আসছে, এটা রিলেটেড। গ্রিনউইচ মান মন্দির ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। ইংল্যান্ডের লন্ডনে গ্রিনউইচ মান মন্দির খুব আছে পরীক্ষায়, খুব মানে খুব খুব। দেখ দেন গ্রিনিস মান অপেক্ষা এই দাড়িটা হবে না, হ্যাঁ, দাড়িটা হবে না। গ্রিনিস মান অপেক্ষা বাংলাদেশ বাংলাদেশ সময় 6 ঘন্টা আগে। এই লাইনটা আপনার জন্য কঠিন মুসিবতে 39 পায়া যখন আফসোসে থাকবেন তখন এটা কাজে লাগবে। গ্রিনিস মান অপেক্ষা প্লাস বাংলাদেশ 6 ঘন্টা হবে। 6 ঘন্টা আগে, হ্যাঁ। প্লাস প্লাস 6 ঘন্টা। এটা পড়ছিলাম ভাই এক জায়গায়। আচ্ছা, ওই যে হ্যাঁ, প্লাস ছয় পড়ছিলাম। ঘন্টা হবে। হ্যাঁ ঠিক আছে, ওই যে আগে যখন বলছে আগে মানে প্লাস, প্লাস দেয় নাই, অপশনে পাবেন। আচ্ছা ভাই, দেয় নাই আর কি। ঢাকার প্রতিবাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, এই প্রশ্নটাও আমাদের 1 নম্বর, এটা এক এটা নম্বর শীটে, পড়ছিলাম। 1 নম্বর শীটে আছে, এখানে আসছে। বাদ জিনিসপত্র। দেওয়া যাবে না, পড়ে নিন, খুব ইম্পর্টেন্ট। চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে তা হলো কর্কট ক্রান্তি রেখা, এবং তার আরেকটা নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। এটা আমরা 1 নম্বর শীটে পড়াইছি। আজকে আবারও নতুন পড়ছি। করে আপনাদেরকে দাওয়াত দিলাম, পড়বেন। আচ্ছা দেখেন, এই রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে, এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করল। আচ্ছা, এই পর্যন্ত শেষ আমাদের এই মকর ক্রান্তি বা এই পর্যন্ত শেষ। একটা লাইনটা আলাদা করে দিই। আরে তুমি নামুকা, তোমার নামাইতে চাইনি, আমি নামাইতে চাইছি এইটারে, এইটারে। আই আল্লাহ। আচ্ছা থামেন, এই লম্বিলে তো বাপে লম্বে। হ্যাঁ, এখন কেমন হলো? আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়। ছোট্ট করে নর্মাল করে প্রশ্ন করবে, এই লাইনটা কোনো সময় আপনার গুরুত্ব দিয়ে পড়তেন না, যদি আমি ছেড়ে যেতাম, স্কিপ করতাম। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়। ওখানে যেমন দিবারাত্রের সমান হয়, বিষম ভাবনা কি যে বললেন, ওই যে বিষম রেখা। আচ্ছা, এখানে সেরকম, এটা হলে তারিখ পরিবর্তন হয়। পৃথিবীর গতি আহ্নিক গতির ফলে দিবারাত্র সংঘটিত হয় ভাইয়া। দিবারাত্র কেন হয়, দিন আসে রাত আসে কেন? আহ্নিক গতির কারণে। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা পরীক্ষা দিবেন তাদের সবার জন্য, বিশেষ করে আমার ভাইয়াদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যে আফুরা আছেন তাদের জন্য আর বেশি ইম্পর্টেন্ট। আহ্নিক গতির ফলে দিবারাত্রি সংঘটিত হয়।
আহ্নিক গতি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন, বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকতো। এটা অবশ্য যারা পড়াশোনা করতে চায় না তাদের জন্য সুবিধা হইতো। অভিযোগ দিত, আব্বা বাবা কারেন্ট তো নাই, এই পুরো 6 মাস তো অন্ধকার, কি করি, 6 মাস লেখাপড়া বন্ধ, 6 মাস চাকরি বাকরি বন্ধ, সুবিধাই দেখো। তাই আহ্নিক গতি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন এবং বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকতো। এর কোনো হিসাব নেই। সূর্যকে একবার পরিক্রমণ না ভাইয়া, পরিভ্রমণ দিবেন, হ্যাঁ, বানান ঠিক করবো না, ঠিক করে নিন। পরিভ্রমণ করতে পৃথিবী 365, এই প্রশ্নটা প্রাইমারিতে আসে বারবার, কারণ প্রাইমারি 5-এর সমাজ বইয়ে, ভূগোল বইয়ে এটা আসে। এই যেটা কোনটা, সূর্যকে একবার পরিভ্রমণ করতে পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। এই 47 জায়গা অপশনটা চেঞ্জ করে দেয়। 48 সব ঠিক থাকে, 48 49 50। একে বার্ষিক গতি বলে। তাহলে আহ্নিক গতিকে বার্ষিক গতি বলে ভাই। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পড়বেন। নিরক্ষরেখা, আচ্ছা আমি যে হলুদ করি এতে কি আপনাদের অসুবিধা হয়? আপনাদের চোখে না ধরে? না 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 না। বলবেন, চোখে ধরলে ঠিক আছে। বলবেন, তাহলে আমি কালার করব না। নিরক্ষরেখায় দিবারাত্রি সর্বত সমান, একটু আগে আমরা পড়েছি। নিরক্ষরেখায় সর্ব সমান। আচ্ছা, পৃথিবীতে এরূপ দিন বছরে 2 বার আসে। ওই যে বলছে নিরক্ষরেখায় দিবারাত্রি সমান, দিন আর রাত সমান, 12 12। হ্যাঁ, তো 12 12 11 11 তো হবে না, তো 11 11 22 হলে আর 2 ঘন্টা কোন জায়গা যাবি? কোন জায়গায়, এই জন্য 12 12। 12 বছর। তাহলে নিরক্ষরেখায় দিবারাত্র সর্বদা সমান। পৃথিবীতে এরকম দিন বছরে 2 বার আসে। একটা হলো 21 মার্চ, এই দিন রাত দিন সমান থাকে, প্রচন্ড গরম থাকে, রাতের বেলা ঘুম হয় না। হ্যাঁ। আর 23 সেপ্টেম্বর মোটামুটি শীত থাকে, বক্তারা মাহফিলে থাকে, কইতে পারে না যে শালার রাতটা যত বড়। হ্যাঁ, এই সেপ্টেম্বরে আর 21 মার্চে, এই দুইটা আপনি মনে রাখবেন। এবারে হ্যাঁ, এই 2টা তারিখ মনে রাখবেন। নিরক্ষরেখায় দিবারাত্র সমান। আচ্ছা, 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন। তাছাড়া দক্ষিণ গোলার্ধে যদি সবচেয়ে বড় দিন হয়, তাহলে আমি প্রশ্ন করি দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন কোন দিন? উত্তর উত্তর গোলার্ধে। আপনি ওই দিক গেছেন কেন? আমি এখন এই পর্যন্তই আছি, খেয়াল করেন, আমি এই জায়গাতেই আছি, আপনি ওই দিক গেছেন কেন? আমি এখানে আছি। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কি ভাই? 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। তা বড় দিন যদি 22 ডিসেম্বর হয়, তাহলে ছোট রাত কি? ছোট বাইশ রাত ডিসেম্বর 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। দিন যদি বড় হয়ে যায়, বাকি যেটুকু আছে 6 ঘন্টা, সেটা রাত। উত্তর গোলার্ধে এই 22 তারিখই আবার দেখেন, 22 তারিখই দেখেন, উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত উল্টে গেল। উত্তর গোলার্ধে কিন্তু উল্টা। তাহলে যদি প্রশ্ন করে উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন কি, কি বলবেন? 22 ডিসেম্বর। সবচেয়ে বড় রাত কি? 22 ডিসেম্বর। বাইশ 22 ডিসেম্বর। আর দক্ষিণ গোলার্ধে যেখানে কুমেরু, ওদিকের কথা বলছিলাম, ওদিকে যদি হয়, তাহলে দেখেন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হলো 22 ডিসেম্বর, আর ছোট রাত। এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আমি একটা কল ধরি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপা। ও, নজরুল আমার সাথে কথা বলে নাই, মন খারাপ করছে, কথাবার্তা বলে নাই, আমাকে বললো কলও দেয় নাই। এখন একটু কথা কথা বলো, 1 মিনিট। ঠিক আছে। আচ্ছা, আব্বা আম্মা গেছে, তো আম্মাকে ডাক্তার দেখাইতে গেছে, 3 দিন হলো, আজকে আসতেছে। দেখেন তাহলে, এই জায়গাগুলো বুঝে বুঝে মজা করে না পড়লে এগুলো মনে থাকবে না। আর নোট করবেন, 21 জুন, 21 জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন। তাহলে দেখেন 22 ডিসেম্বর, 21 জুন, এই জায়গাগুলো পড়ে নেবেন। সবচেয়ে বড় রাত উত্তর গোলার্ধে। তাহলে দক্ষিণে দক্ষিণে যদি দিন বড় হয়, উত্তরে যায় দিনটা ছোট হয়, ঠিক আছে। আর দক্ষিণে যদি রাত বড় হয়, উত্তরে যায় রাত ছোট হয়। এগুলো পড়ে নেবেন, নিজের মতো করে পড়বেন। আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখা দেখেন, এটি আঁকা বাঁকা রেখা এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে। এখন যদি আমরা গরিব ছাত্র হয়ে যদি আন্তর্জাতিক তারিখ রেখা এরও যদি কি বাংলাদেশের উপর দিয়ে গেছে, হ্যাঁ, তো বিপদ বিপদ বিপদ। আফ্রিকার উপর দিয়ে গেছে, কাজ হবে? কাজ হবে না। আচ্ছা, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা এটা আঁকা বাঁকা রেখা, এটা খুব বেশি প্রশান্ত জরুরি না, কিন্তু প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে, এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়, দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য হলো 10। দুটি স্থানের মাঝখানে মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য হলো 10।
10 না, 10 হলে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তাহলে দুইটা স্থানের দ্রাঘিমাংশের পার্থক্য আমি এটা বোঝাতে পারবো না। পার্থক্য যদি 10 হয় তাহলে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তাহলে দুইটা স্থানের দ্রাঘিমার পার্থক্য যদি 15 হয়, 10-এর জায়গায় যদি 15 হয়, তাহলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য 60। 4 15 60। তাহলে এটা পার্থক্য 10 লিখছিল, এখানে পার্থক্য 15 সম্ভবত মিনিট ছিল। 15 মিনিট না কি যেন ছিল, এই জায়গায় একটা তথ্য ছিল। এই ক ক হয়েছে না, এই ক ক হয়েছে, এখানে একটা তথ্য আছে, এটা আপনার দেখে নিবেন নেটে আজকে। এই জায়গাটা আমার এখন বইটা আমার হাতে নাই, দেখে নিবেন এই জায়গাটা একটা তথ্য মিসিং হয়েছে। আচ্ছা 4:60। এখন দেখেন 1 ঘন্টা হবে গেল গ্রিনিশ সময় অপেক্ষা বাংলাদেশ 6 ঘন্টা আগে। একজন ম্যাডাম বলছিলেন, মাইশা মাইশা, যেখানে প্লাস দিতে হবে। হুম, মানে আগে মানে প্লাস। আচ্ছা, কাজে বাংলাদেশ থেকে পূর্ব দিকে যদি যান সময় যোগ হবে, আর পশ্চিম দিকে গেলে সময় বিয়োগ হবে। এই জায়গাটা মেন্টাল এবিলিটিতে যারা বিশেষ পরীক্ষা দিবেন তাদের এই জায়গাটা কাজে লাগবে। তারা এই এটা দিয়ে দিয়ে দিবে যে আপনি মনে করেন বাংলাদেশে আছেন, এখন পাকিস্তানের দিকে আপনি যাচ্ছেন, বলেন তো আপনার বাংলাদেশে রাত 10টা বাজে, তাহলে আপনি 2 ঘন্টা পরে পাকিস্তানে কয়টা বাজবে? মেন্টাল এবিলিটির প্রশ্ন। ঠিক আছে, এরকম প্রশ্ন করে 12টা। কমবে না বাড়বে, এটা আপনার দ্বারা বুঝেছে আর কি। তাহলে বাংলাদেশ থেকে যদি পূর্ব দিকে যাই তাহলে যোগ করতে হবে, আর পশ্চিম দিকে গেলে বিয়োগ করতে হবে। এগুলো ভাই কাজে লাগবে, কাজে লাগবে। এই যে চাঁদ নিয়ে ইখতিলাফ করে না, একই দিনে ঈদ করতে হবে, বক্তা সাহেবরা এগুলো দিয়ে ফাটাই আলাই দেবেন, ওয়াজ ওয়াজ করতে পারবেন। মহাকাশ অভিযান, মহাশূন্য উৎক্ষিপ্ত। আচ্ছা, উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ নাম হলো স্ফুটনিক আল্লাহ 1। আচ্ছা 1, এটা হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনি অবশ্যই পড়বেন, এই জায়গাটা আপনি অবশ্যই পড়বেন। স্ফুটনিক বানান কি ভুল টুল আছে নাকি? বানান ঠিক আছে। আচ্ছা 1 এখানে স্ফুটনিক, পড়বেন। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, উপকরণ নাম হলো এটা আসে প্রথম যেহেতু এই জন্য এটা আসে। আচ্ছা, রাশিয়া কর্তৃক মহাশূন্য বিদ্যার প্রথম প্রাণী লাইকা। এই যে কেউ মেয়ের নাম লাইকা রাখে, মনে করছে যে সালার বিমানে উঠছে উঠছে, লাইকা রাখা যাবে না, কুকুরের নাম। তাহলে রাশিয়া কর্তৃক মহাশূন্যে প্রেরিত প্রথম প্রাণী লাইকা, এটা পরীক্ষা থাকে, এবং সেটা কুকুর। ইউরি গ্যাগারিন তিনি ভস্টক 1 এ চড়ে সর্বপ্রথম মহাকাশে। এই যে সর্বপ্রথম কথাগুলো আপনাদের জন্য আশীর্বাদ, কাজে লাগবে। সর্বপ্রথম, তাহলে ইউরি গ্যাগারিন তিনি ভস্টক 1 এ চড়ে সর্বপ্রথম মহাকাশে পৃথিবীতে প্রদক্ষিণ করেন। তবে এগুলো হচ্ছে চাঁদে গেছিল নীল আর্মস্ট্রং, ওইটা বারবার দেয়। মহাকাশে প্রথম মহিলা অভিযাত্রী, মহিলা বলে মহিলার দিকে সবাই দুর্বল, সেই হিসেবে আবার প্রশ্নকর্তা দুর্বল, মহিলা বাইলে দিয়ে দেয়। মহাকাশে প্রথম মহিলা অভিযাত্রী ভ্যালেস্তিনা তেরেস্কোভা, দিবেন পড়বেন। চন্দ্র পৃষ্ঠে মানুষের প্রথম অবতরণ, এই জায়গাটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এই তারিখ লাগবে না, শুধুমাত্র সালটা। চন্দ্রপৃষ্ঠে মানুষের প্রথম অবতরণ 1969 সালে, 20 জুলাই লাগবে না। নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 চড়ে প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন। এই যে আমার নীল আর্মস্ট্রং ভাই, এটা পরীক্ষা থাকে, এটা পরীক্ষা থাকে। তিনি চাঁদের বুকে প্রথম পা রাখেন। সহজ সরল প্রশ্ন হয়, চাঁদের বুকে প্রথম পা রাখেন কে? ওকে, নীল আর্মস্ট্রং। হ্যাঁ এটা পরীক্ষা হয়। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযানের নাম ভাইকিং। এই ভাইকিংও আমি পরীক্ষা পাইছিলাম, তাই আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা পড়বেন। আর শেষ, আমাদের আজকে লেকচার শিটের রিটেন লিখিত পাঠ যেটা, সেটা শেষ। লিখিত পাঠ শেষ। যদি লিখিত হয় ভয় কিসের? হ্যাঁ, কিসের ভয়? এগুলো মুখস্থ করবেন, যেভাবে দেখাইছি সেভাবে মুখস্থ করবেন, লিখবেন। তা এখন এই হলো কথা, আমরা একটু সময় নেই, সময় নিয়ে 5-10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব আজকে। আচ্ছা, আমরা দেখি আমরা যা পড়েছি তা কতটুকু পারি, একটু নিজেদেরকে যাচাই বাছাই করে তারপরে আমরা, কয়জন পরীক্ষা দিয়েছেন, আমাদের অফলাইনে পরীক্ষার জরিমানা আছে, আপনাদের জরিমানা বাস্তবায়ন করব। খালি ফ্লেক্স দিয়ে লোড করবেন, তাছাড়া 10 টাকা কোন জায়গায় দিবেন, 20 টাকা কোন জায়গায় দিবেন, জায়গা তো নাই। মাঝখান থেকে আমরা আপনাদেরকে কল দিয়ে খোঁজ খবর নেবো, ভাই পরীক্ষা কেন দিলেন না, বুঝছেন? জরিমানা বাস্তবায়ন করতে হবে, তাছাড়া হবে না। খেয়াল করেন, বিগত প্রবাসী নিবন্ধন পরীক্ষা প্রশ্ন, বায়ু দূষণের জন্য প্রথমত দায়ী কোনটা? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড। একের ঘ। কার্বন ডাই অক্সাইড। সবাই বাইক চালু করবে, সমস্যা নাই। কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড, মিথেন,
সিএফসি, নাইট্রেট। সিএফসি। সিএফসি, বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ? সিএফসি, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। সিএফসি। সিএফসি। কার্বন ডাই অক্সাইড। না 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 না, সিএফসি হবে। সিএফসি। আচ্ছা এখন আসেন, ম্যাডামরা খুব ভালো, আমার অফলাইন ব্যাচেরও ম্যাডামরা একে প্রথম 10-এর সিরিয়ালে থাকে। এখানেও ম্যাডাম, এটা কোন ম্যাডাম কথা বলতেছেন? হ্যাঁ, নাম বলবেন না? আচ্ছা হোক, না বলেন, শুনবো না, আপনার নাম আপনার কাছে থাক। ধরেন 1 নম্বর, গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম? দেখছেন, ওই যে তখন যে দেখলেন সিএফসি। ওই ভাই কইলো, ভাই সিএফসি। আমরা খালি সিএফসি পড়ছি, দেখছেন প্রশ্ন সিএফসি। কেমনে করে, প্রাইমারিতে আসছে, শিক্ষক নিবন্ধন আসছে এইভাবে। তারপর 2 নম্বর, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটা? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? সিএফসি। আসেন, বিগত সিএফসি। বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নাবলী, পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বড় কারণ কি? পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস, ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ, উৎপাদন খরচের আধিক্য, পরিবেশ দূষণ হ্রাস। পরিবেশ দূষণ হ্রাস। পরিবেশ দূষণ হ্রাস। আচ্ছা, যদি ভুল টুল হয় সেটা ঠিক করে নেবেন, যেহেতু আপনার কাছে শীট আছে, সমস্যা নেই, ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। ওকে, আচ্ছা ধরেন তাহলে কি বলছেন, একের কি বলছেন? পরিবেশ দূষণ। ওকে। 2 নম্বর, বাংলাদেশের পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়। 1 জানুয়ারি 2002। 1 জানুয়ারি 2002। এগুলা আমি কোনোটাই বানাই দেয়নি, পরীক্ষা আসছে সব, সেখান থেকে কপি করে দিছি। বাংলাদেশের পলিথিন ব্যাগ গেল। E8 কি? পরিবেশ দূষণকারী দেশ, এটা হলো আটটি পরিবেশ দেশ। দূষণের 8টি দেশ। আচ্ছা ভাইয়া, আর্সেনিক দূষণমুক্ত টিউবওয়েলের মাথায় এটা পড়ায়নি না? ই থাকে, কি থাকে? না, লা- লাল। লাল থাকে, লাল। লাল রঙের থাকে। হ্যাঁ, লাল নিচে, রঙের যুক্ত থাকে। লাল থাকে, হ্যাঁ। হ্যাঁ নিচের আর কোনটি, মুক্ত নিচের ওটা সবুজ। নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ? কীটনাশকের ব্যবহার। এখানে কারখানার বর্ধিত কারণ, ভূগর্ভস্থ আর্সেনিক, ময়লা আবর্জনা, ওমা সবই তো সঠিক। নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ? অপ্রাকৃতিক কারণ, কারখানা বর্জ্য, কীটনাশক, ভূগর্ভ। কীটনাশক। দেখি কত নম্বর প্রশ্ন? 6 নম্বর প্রশ্ন। 6। গরু। গ দিছে কীটনাশক, দেখছেন 4টাই সঠিক, তারপরও গ আনসার। দেখেন অবস্থা। ভূগর্ভস্থ পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ অন্যান্য জলজ প্রাণী মরে যায়? বারে বাপ রে বাপ। 7 নম্বর প্রশ্নের খ, খ আনসার। এই যে ওই যে যে অক্সিজেন। 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 ইঞ্জিন। অক্সিজেন। আচ্ছা, 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন, মানে ওই যে ধোঁয়া টোয়া থাকে যে, তার 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ কম, বেশি, সমান? বেশি। দেখেন 2 স্ট্রোক যেটা তারই বেশি, 4 স্ট্রোকের বড় গাড়ি তো, বড় গাড়ি হলো বেশি না। এখন গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তা হলো কি? কার্বন মনোক্সাইড, পিরিডিয়াম। কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হবে। কার্বন মনোক্সাইড। ওখানে তো আছে একটা। আচ্ছা, কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে? অকটেন, পেট্রোল, পেট্রোল। ডিজেল, সিএনজি। হ্যাঁ 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 হ্যাঁ, কত ডিজেল। নম্বর প্রশ্ন এটা? পেট্রোল। 10 নম্বর প্রশ্নের গ নাম্বার আনসার। 10-এর গ নাম্বার আনসার কি হবে? কি হবে? ডিজেল। 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 ডিজেল কয় কেটা আবার? আপনি গাড়ির তেল তোলেন না কোনোদিন মনে হয়? ওমা, ডিজেল তো গাড়ির তোলে না। ডিজেল। ডিজেল তুলে নসি, নসি মনে তোলে, নসি মনে ভটভটি। আচ্ছা, গ্রিন পিস যাত্রা শুরু করে ওই যে ওখানে সালটা দিয়েছিল, 1971 সালে। আরে আল্লাহ আমার। 1971 তো সালে। যুদ্ধের সময় কি এগুলো করতে গেছিল যুদ্ধবাদ দিয়ে? আচ্ছা, বায়ুমণ্ডলে কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? ওজন। হ্যাঁ। ওজোন। ওজোন ওজন। রশ্মি। আচ্ছা, বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা? 0.5। 0.5। 0.03। না 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 কি? 0.5। 0.5। না না কেউ 0.5। নাই। 13, না না কেউ নাই। 13 হইলো ঘ, 13-র ঘ, 0.05। ঠিক আছে। ppm। ppm। ইপিএম যেমন তেমন 5 তা তো আমি নির্ণয় করতে পারি না। পরিবেশের সাথে জীবদের সম্পর্ক সম্বন্ধীয় কি বলে? 14 নম্বরের খ, এটা হলো আপনার ইকোলজি। 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 আচ্ছা, খাদ্য শৃঙ্খলে কোনটি তৃতীয় স্তরের খাদক? 15 ঘ, পাখি। পাখি। তারপরে জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ বা বেশি প্রাকৃতিক 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 পরিবেশ। এগুলো হলো পশ্চিমা কালচারের প্রশ্ন। জনসংখ্যা বাড়লে ওই যে আন্দাজি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত হচ্ছে প্রতি লিটার পানিতে আর্সেনিকের নিরাপদ মাত্রা? 0.01 মিলিগ্রাম। 17-এর গ, গ। 17-এর গরু, গ। গরু গ।
আচ্ছা আসেন এটার একটা আমরা কাজ সারি, দেখি কতটুকু পারেন। আচ্ছা 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 আচ্ছা, এই পর্যন্ত বড় করে দিই, বড় করে দিই, তোমরা কই গেলা? এই বেটা বড় হ। হয়েছে। দেখেন, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? কলেজে আইছে। প্লুটো। প্লুটো। তারপরে লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ। এটা ওখানে ছিল হ্যাঁ, না, মঙ্গল গ্রহের মাটি ওখানে লাল। সবুজ সবুজ ছিল ইউরেনাস। আচ্ছা, কত বছর পর পর হেলি ধূমকেতু দেখা যায়? 75 বছর। এই 76। 73 বছর পর পর। 76 হবে। তাহলে ওখানে 75 কেন দিছে? ওখানে 75 কেন দিল? আচ্ছা, এটা নিয়ে এক একতলাফ। জায়গায় আবার আছে 75 তো আমরা তো 74। পড়লাম, 75 পড়লাম না আমরা। আচ্ছা ঠিক এক করে জায়গায় নেবেন। আবার আছে 74। আচ্ছা দেখা ঠিক যাবে। করে নেওয়া লাগবে, এটা আপাতত সামনে আগে, হ্যাঁ সমস্যা নেই ভাইয়া। আচ্ছা। সালামেন ভাই, ডিবেট লাগবে নয়, আস্তে ধীরে পড়ি, সমস্যা নেই। বৃষ্টি খেয়াল হবেই। করেন, এইবার আমরা এখানে আছি। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থ লেখক কিডা? স্টিফেন স্টিফেন হকিং। হকিং। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে। 8 মিনিট। 8 ধ্রুব মিনিট। ধ্রুব তারা কোন গোলার্ধে দেখা যায়? উত্তর। ভুলে গেল, ভুলে গেলেন। উত্তর মনে হয় গোলার্ধে ভাই। কি? কত নম্বর প্রশ্ন? 3 নম্বর। 3 নম্বর প্রশ্নের উত্তর ক, গোলার্ধে নাকি? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে হ্যাঁ, আমারটা রাইট আছে। মিল্কি ওয়ে কি? এটা নিহারিক হলো না। হ্যাঁ হ্যাঁ, নিহারিকা মন্ডল। হ্যাঁ মন্ডল ভাই, আব্দুল্লাহ মন্ডল। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা নেপটাউন। সেন্টার। আচ্ছা, প্রক্সিমা গত সেন্টারায়। শতাব্দীর চেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? হেলির ধূমকেতু, হেলির বব হেলবাব ধূমকেতু। হেলিন। হেলবাব ধূমকেতু। আচ্ছা, কসমিক ইয়ার কি ভাই? কসমিক ইয়ার কসমিক এর মহাকাশ। মহাশূন্য এই যে থেকে আগত রশ্মির না, সময়কাল নাকি? ছায়াপথে নিজ অক্ষে আবর্তন, ছায়াপথ এটা। আচ্ছা, 8 নম্বর, সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে কত? 25 দিন। 25 দিন। না, 25 দিন। 25 দিন। হ্যাঁ, 8-এর ঘ, 25 দিন। 25 দিন। আচ্ছা, 9 নম্বর, পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি। 13। 9-এর খ, ল- এ- 9-এর খ 1 লক্ষ দিছে, 13 লক্ষ হবে 10 না? 10 লক্ষ গুণ বড়। 10 লক্ষ গুণ না, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ হওয়ার কথা ছিল তো। 13 লক্ষ হয় ভাই, কিন্তু 10। 13 লক্ষ গুণ বড়। এটা 13 লক্ষ গুণ হবে। মিস্টেক হয়েছে মনে হয়, 13 হওয়ার কথা, হ্যাঁ দেখে নিন। আচ্ছা, হ্যাঁ। সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হলে আমরা কতক্ষণ প্রবাহ অনুভব করতে পারি? 8 মিনিট। 10, 10-এর ক, 9, 10-এর ক কই? 8 8 মিনিট। মিনিট। 8 আচ্ছা, মিনিট। মিনিট। মঙ্গল গ্রহের কয়টা উপগ্রহ আছে? 2টা, দুইটা। ফিবোস আর ডেমোস। দুইটি। কি? ফিবোস আর ডেমোস। সবুজ গ্রহ বলা হয় কারে? ইউরেনাসকে। সৌরজগতের ইউরেনাসকে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। হ্যাঁ ঠিক আছে। শনি হবে। আর বৃহত্তম শনি বৃহস্পতি। হবে। সবচেয়ে বড় উপগ্রহ বৃহত্তম কোনটি? বৃহস্পতি। এটা কি ফেবস? বিমস। না, এখানে যে ফেবস গেনিমেড আছে না, ডিমোস। গেনিমেড 14, ওই যে একটা দেখাইলাম যে লাডা, লাডা আর গেনিমেড, গেনিমেড আর লাডা লাডা, গেছে। সেটা। সৌরজগতের লাডা সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটা তো উপগ্রহ বৃহস্পতি। বলছে, এটা তো উপগ্রহ বলছে, বুঝছিলেন? আর নিচেরটা বলছে গ্রহ, গ্রহ। ও আচ্ছা, বৃহস্পতি। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে? 16 বছর আলোকবর্ষ কসমিক ইয়ার পালসার। আরে বাবা, ইয়ার। শ্বশুরবাড়ি থেকে পালসার গাড়িতে সেইটা কি হবে তো? কসমিক ইয়ার নাকি? 16 গ, কসমিক ইয়ার। কসমিকের, হ্যাঁ। কসমিক মহাজাগতিক ইয়ার। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন? 17 নম্বরে ক, 17-এর ক, হেস। না, হেস। হেস, হ্যাঁ। হেস। আচ্ছা, সূর্য পৃষ্ঠের তাপমাত্রা উত্তাপ কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলা হয়? ছায়াবৃত্ত। গোধূলি। ছায়াবৃত্ত। 19-এর ক, ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। নিকটতম হলো শুক্র বুধ। হবে। পারলেন শুক্র না? হবে এটা। বুধ। শুক্র। বৃহস্পতি হইলো সৌরজগতের নিকটে, আর শুক্র। আপনার পৃথিবীর নিকটে পৃথিবী হলো হচ্ছে শুক্র। শুক্র। পৃথিবী শুক্র, শুক্র, শুক্র হবে। এগুলো মনে রাখতে হবে তো। আচ্ছা, যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ আসে? সূর্য পৃথিবীর চাঁদ আসলে তো সূর্যগ্রহণ। চন্দ্র। সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ। এখনো ভেজাল করেন? চাঁদ সূর্যগ্রহণ। আইলে সূর্য না না গ্রহণ। না না, সূর্য পৃথিবী, সূর্য পৃথিবী আসলে চন্দ্র। হ্যাঁ। জি জি, হ্যাঁ রাইট, হ্যাঁ সূর্যগ্রহণ।
সূর্য আমার গ্রহণ। আমার কথাগুলো মেয়েরাই ভালো বুঝে, ছেলেরা ভালো বুঝে না। সবাই এটা দুঃখ আমরা থাকি ভালো গেল। বুঝি, আমরা মেয়েরা সুযোগ দিছি, এর লাগে চুপ বইয়ার বসে রয়েছি। ও আচ্ছা, হেললাই নেই আই তো জানতেন ন, আই ন জানি না কিতা হয়, ভাষা ভুলি গেছি, শাক সামনে নাই, সামনে আগাই। আচ্ছা, যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তারা সূর্যগ্রহণ করে। ছায়াপথ কয় রকম? ওরে আল্লাহ, কি প্রশ্ন করেছে! 22 নম্বর প্রশ্ন ক। 3 রকম, 3। 22 তিন রকম। আরো আছে, আরো 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 প্র্যাকটিস করবেন নি? করিলে একবার, করিলে একবার, হ্যাঁ, করবো করবো। করি সরি দিম, সমস্যা নাই। উত্তরগুলো আপনি নিচে ফেলাই দেন, আমরা এমনি আমাদের ইয়াতেই বলি। এই যে নিচে ফেলাই। দিচ্ছি, ধৈর্য ধরা লাগবে তো। হুম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন, পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে উনত্রিশ, 28। না, 29 দিন হবে। 29 দিন লাগে। আচ্ছা, এখানে 29 আরো দিন সময় প্রশ্ন লাগে। আছে। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? 6 ছয় ছয় ঘন্টা। ঘন্টা আগে। 6 ঘন্টা আগে। আচ্ছা, এটা 29 দিন হবে না। বিগত সালের প্রশ্ন 26 আমি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। একের খ হবে, একের খ খ 29 দিন। চাঁদে কোন জিনিসের 29। ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের 6 ভাগের নাকি 10 ভাগের নাকি কি বেশি না কম? 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের দুইয়ের ক, 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ তাহলে বুঝলেন আচ্ছা। কি? চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের, পৃথিবীতে ওই জিনিসের ওজনের আপনি মনে করেন যে আমার ওজন ধরেন 80 কেজি। এখন ওখানে যাওয়ার পর চাঁদে যাওয়ার একদম পর অল্প। 6 ভাগের 1 ভাগ, মানে কমে যাবে আর কি। তাই কমে বলে যাবে। 80 কেজির বেশি হবে না, তাহলে তো পড়ে যাবো, লাভ দিয়ে পড়ে যাবো গা। ওজন কম হয়ে যাবে একবারে। উপরে গেলে আপনার ওজন 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে 60 কেজি যদি আমার ওজন, 80 কেজি কত ভেজাল লেগে গেছে। যদি 60 কেজি বলি, তাহলে 10 কেজি আপনার কোনায় ওই চাঁদে গেলে আপনি 10, বুঝছেন নি? আচ্ছা, চন্দ্র চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে পূর্ণিমা তিথিতে নাকি অমাবস্যায় পূর্ণিমা। নাকি অমাবস্যা পূর্ণিমা তিথিতে? তিথিতে। তিন, তিনের খ, তিনের। পূর্ণিমা পূর্ণিমা অমাবস্যা। অমাবস্য উভয় আচ্ছা, তিথিতে। আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদ পৌঁছাতে কত সময় লাগে? 15 সেকেন্ড নাকি দেড় 5। সেকেন্ড প্রায় চারের খ, 1.5 সেকেন্ড। চারের খ। 1.5 মিনিট। হ্যাঁ, দেড় সেকেন্ড, ওখানে হ্যাঁ, লেখা আছে 1.5 সেকেন্ড, আমরা 1.5 সেকেন্ড। সেটা পড়ছি। 1.5 সেকেন্ড। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলা হয়? দক্ষিণ প্রান্তকে কি বলা হয়? কুমেরু, কুমেরু কুমেরু, কুমেরু কুমেরু। 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 পৃথিবীর তৈরির প্রধান উপাদান সিলিকন। মূল সিলিকন। মধ্যরেখা থেকে সিলিকন। পূর্বে বা পশ্চিমে কোন স্থানে কোন দূরত্ব করেছে? দ্রাঘিমাংশ মনে হয়। দ্রা- সাতের ক। নারে নারে দ্রাঘিমাংশ। নারে নারে। দ্রাঘিমাংশ। ক নাম্বার কি? দ্রাঘিমাংশ, ঠিক আছে। কোনটি বাংলাদেশের দ্রাঘিমাংশ। মধ্যখান দিয়ে গেছে 4টার ভিতরে? কর্কট ক্রান্তি কর্কট রেখা। ক্রান্তির কা। আচ্ছা, তারপর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব। এগুলো পড়ে নিবেন, এখন পড়াবো না, আর আলোচনা করবো না। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? দিবারাত্র, দিবারাত্র দিবারাত্রির হ্রাস সংগঠন বৃদ্ধি। ভাই, সমান হতে লিখে হচ্ছে, সংগঠন হয়ে গেছে, সমান হচ্ছে। সমান। হিরাজ বৃদ্ধি কেন? 11 11 গরু সমান, দিবারাত্র সমান হয়। সংগঠন। সংগঠন না, সমান সমান। সমান, সমান হয়। আচ্ছা, সমান হয়। এই যে গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। এক 6 ঘন্টা দ্রাঘিমা, এই আগে। যে এটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 4 মিনিট। 4 মিনিট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পৃথিবী নিজ অক্ষে অবতরণের দিক প্রায় শেষের দিক। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মধ্যাকর্ষণ পারবেন? কোনো কাল্পনিক রেখা অক্ষাংশ গণনা করা হয়? এগুলা পারবেন। পৃথিবীর পরিধি 360 পারবেন? গুরুবৃত্ত, মহাবৃত্ত, ওরে আল্লাহ পরে নেবেন। গ্রিনিচ মান সময়ের সাথে আমাদের সময়ের পার্থক্য পরে নেবেন। 6 ঘন্টা। পৃথিবীতে ওই 6 দেন, ঘন্টা। হ্যাঁ পৃথিবীতে দিবাত সমান হয় ওই কোন দিন সেটা দেখে নেবেন। দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 হলে 4 মিনিট দেখে নেবেন। মঙ্গল গ্রহে প্রেরিত নবযানের নাম কি দেখে নেবেন? ভাইকিং। ড্রোন কি দেখে নেবেন? চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী মনুষ্য ভাই প্রথম মহাকাশযানের নাম কি দেখে নেবেন। তারপরে কোন তারপরে সৌরজগতের গ্রহ নয়? এই যে চাঁদ। চাঁদ। আচ্ছা, তাহলে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। কোন রেখার উপর সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়? দেখে নেবেন। বাচ্চা গেছে, আর হাইতেন নাই। দেখলন দেখলন। দেখছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি শেষ পর্যন্ত কে কে শিখলেন। ভাই আচ্ছা। কালকে ক্লাস কয়টার সময় করাইছেন? কি কন আবার, কালকে তো রাত 12টা পর্যন্ত ক্লাস হয়েছে, অল্প কম। আমি আসছিলাম না। আউটসিং
বারটা ভাই কাজে অনেক দিয়ে চাপে গেছে থাকি তো এই জন্য কালকে ক্লাসটা জয়েন দিতে পারি নাই ভাই, কালকে রাতে 1টা পর্যন্ত কাজ করছি। তা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আমি বের হয়ে গেলাম, হ্যাঁ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।